সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীতে ইজারার নামে শ্রমিকদের নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে নৌ শ্রমিকরা। রোববার সকালে জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকায় বাংলাদেশ কার্গো ট্রলার ব্লকহেড শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শ্রমিক নেতা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও নূর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নৌ শ্রমিক আমিরুল ইসলাম, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, সোহেল মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জের নৌপথে বিভিন্ন ইজারার নামে বেপরোয়া চাঁদাবাজি চলছে। অতিরিক্ত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে শ্রমিকদের উপর নির্মম নির্যাতন চালায় চাঁদাবাজ চক্র। তাই নদী পথে চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। বোটের মধ্যে থাকে 3 জন মানুষ, এরা থাকে 27 জন মানুষ, মানে এরা থাকে এর বাড়ির কাছে। আমরা বাড়ির এলাকাত না, আমরা দূর থেকে আইলে তো এরা আমরা লোকে খুব ব্যবহার খারাপ করে, মারধর করতেছে টাকা না দিলে। আমি বললাম ভাই, আমি তো একটা শ্রমিক, আমি মাহাজনের চাকরি করি, ভাত খাই। আমার তো মাহাজন বলছে যে রিসিট ছাড়াতে খাইতাম না। রিসিট মারাস না, রিসিটের কথা বললে ফিটা খাইবে। সুনামগঞ্জ বন্দর কর্মকর্তা সুব্রত বিআইডব্লিউটির নামে যে সুনামগঞ্জের ইজারার যে একটা ভাইরাস ছড়িয়ে গেছে, এই ইজারার নামে, বিআইডব্লিউটির ইজারার নামে 9 জন শ্রমিকদেরকে নির্যাতন, মারধর, নিপীড়ন অনবরত এই দিনাতিবাদ চলেই যাচ্ছে। এই জন্য নদীতে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে।